বড়ি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু বড়ি ভাপা খেয়েছেন কখনো? আজকের রেসিপি বড়ি ভাপা। দেখুন কত সুন্দর হয়েছে বড়ি ভাপা, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। আমি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। আমি আমার আন্দাজ মতন নিয়েছি। টক দই 2 চামচ নিয়েছি, কাঁচা লঙ্কা রয়েছে, বাদাম ভেজানো রয়েছে, টমেটো, আবার ধনেপাতা, তারপর পোস্ত আছে, সাদা তিল আছে। আগে প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। আমি একটি মিক্সার জার নিয়েছি, এর মধ্যে সব মশলাগুলো আগে বেটে নিই। আগে বাদাম দিয়ে দিলাম, সমস্ত সব কিছু দিয়েই একবারে মশলাটা তৈরি করে নেব। টক দই আলাদা করে আর ফেটাতে হবে না, একবারেই এর সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালের জন্য, আপনারা কিন্তু ঝাল বুঝে দেবেন। পোস্ত দিলাম 2 চামচ। এত সুস্বাদু হয় এই বড়ি ভাপা, যে একবার খেয়েছে সে কিন্তু বারবার বানাবে। সাদা তিল দিলাম 2 চামচ। এবারে একটু দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো সর্ষে দিলাম না, কারণ সর্ষে দিলে গ্যাস অম্বল হতে পারে, সেই কারণেই। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার বড়িগুলো আমি ভেজে নেব। হালকা ভাজবো, খুব একটা একেবারে কড়া করে ভাজবো না। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। বন্ধুরা দেখতে থাকুন শম্পা রান্নাঘর। এই চ্যানেলটিতে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায়। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি বড়িগুলো শক্ত থাকবে বলে একটু জল নিয়েছি। দেখুন, এর মধ্যে 2 মিনিট ভিজিয়েই আমি বড়িগুলো তুলে নেব, তাহলে ভাপাটা খেতে অনেকটা ভালো লাগবে, বড়িটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তুলে নিয়েছি আমি, মশলাটাও রেডি হয়ে গেছে। একেবারে সহজ পদ্ধতি। আমি একটা বাটি নিয়েছি বড় সাইজের, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার ভাপার মশলাটা রেডি করছি। দিয়ে দিলাম একটু চিনি। এবারে দেব সর্ষের তেল, যেটা না হলে ভাপা ভালোই লাগে না। আন্দাজ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এতটাই সুস্বাদু হয়, চিন্তা করতে পারবেন না। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা অপশানাল, আপনারা নাও দিতে পারেন। মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে মেখে নেব। আমি জল থেকে বড়িগুলো তুলে নিয়েছি। একটু দিয়ে দিলাম ধনেপাতা। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। এবারে আমি একটি টিফিন কৌটো নিয়েছি, একটু বড় দেখে। তার মধ্যে এই মশলা মাখানো বড়ি সম্পূর্ণটাই ঢেলে দেব। অন্যদিকে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু করে দিয়েছে হয়তো। আমি এই টিফিন কৌটোতে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল। একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটু সর্ষের তেল ওপর দিয়ে দিলাম। সর্ষের তেল ছাড়া কিন্তু ভাপা একদম ভালো লাগে না। কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর দিয়ে। এবারে ঢাকনা বন্ধ করে দেব। একটু ধনেপাতাও আরও একটু দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য। এবার টিফিন কৌটোর ঢাকনা বন্ধ করে
চলুন জলের ওপর বসিয়ে ঢাকা দিয়ে দেব। জল বসিয়ে দিয়েছিলাম আমি আগে থেকে। জলটা কিন্তু মাপ মতো দেবেন, যাতে টিফিন কৌটোটা একেবারে ডুবে না যায়, তাহলে কিন্তু ভেতরে জল ঢুকে গেলে আর ভালো লাগবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট মতন ভাপিয়ে নেব। এত সুস্বাদু হয় এই বড়ি ভাপা, শীতকালে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। এই বড়ি ভাপা হলে এক থালা ভাত নিমিষেই উধাও। 8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, এবার কৌটোটা আমি এর থেকে তুলে নেব। আরও একটু ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এবার টিফিন কৌটোটা জল থেকে আমি তুলে নেব। এবার একটু ঠান্ডা করে তারপর খুলে নিচ্ছি। ঠান্ডা করা হয়ে গেছে। এবার খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে এই বড়ি ভাপা। দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখতে লাগছে এই বড়ি ভাপা। আপনারা একবার বাড়িতে এইভাবে বড়ি ভাপা বানিয়ে দেখবেন। যেমন রং তেমন কিন্তু খেতে একেবারে জিভে জল আনা রেসিপি। আপনারা বাড়িতে একবার এইভাবে বড়ি ভাপা তৈরি করে দেখবেন। আমি চামচ দিয়ে একটু নেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, আর নতুন নতুন যাতে আপডেট আপনি পেতে পারেন। আর একটি লাইক করে ভিডিওটি দেখবেন, একটি হাইপ দেবেন, এটা অনুরোধ রইল। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আপনারাও বাড়িতে এইভাবে বড়ি ভাপা তৈরি করে খেয়ে দেখুন, খেয়ে এসে বলুন যে কেমন হয়েছে এই বড়ি ভাপা। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য রেসিপি।